অল্প একটু। আপনারা আমাকে একটু জানাবেন আসলে এখানে তেল কেমন হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। নতুন একটি দিন, নতুন একটি ভিডিও। যাচ্ছি এটি প্যাকেজ রিসিভ করতে বয়রা বাজার। আছি খুলনা বাইপাস রোডে। কালকে বাইক ওয়াশ করলাম, আজকে বৃষ্টি, বাইপাস রোডে পানি, বাইকের নিচে আবার নতুন করে বালি বালি হয়ে যাবে, কিন্তু কিছু করার নাই। মাঝে মাঝে বিকালে এইসব জায়গায় এসে বসা হয়, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হয়। এখানে বিশেষত্ব কিছুই নাই, এটা এখানে আর বিশেষত্ব। আমার গাড়ি ইতিপূর্বে 30,000 প্লাস চলেছে, 30,845। চেইন কিটের অবস্থাটা মনে হচ্ছে ভালো না, ভালোভাবে বলতেও পারবো না, কিন্তু যতটুকু মনে হচ্ছে ভালো না। চেইনের একবার লক চেঞ্জ করা হয়েছে, এখনও বৃষ্টিতে ভিজলে কট কট করে সাউন্ড করে, আবার চেইনের ঝিনঝিন করে একটা আওয়াজ হয়। দেখি দ্রুতই চেইন কিটটি বদলাতে হবে। এই রোডের রাত্রে একটা স্পেশাল ফিচার আছে, হুটহাট শিয়াল দৌড় দেবে, আপনি বুঝতেও পারবেন না। আপনি যাচ্ছেন হঠাৎ করে ও আপনার সামনে থেকে দৌড় দেওয়া লাগবে। রাস্তার দুপাশে এই যে গাছগুলো এসে মিশে, এটা দেখতে ভালো লাগে। রাস্তার মাঝে একটা পুরো আস্ত ইট পড়ে রয়েছে, ওটা থাকাটা বিপজ্জনক। দেখি, চেষ্টা করি এটাকে সরিয়ে দেওয়া যায় কিনা। এরকম একটা ইট মোটামুটি একটা বাইকের চাকার নিচে পড়লে বাইক কতটুকু স্টেবল থাকবে আল্লাহই ভালো জানেন। কিন্তু আরেকজন মানুষের কথা চিন্তা করে চেষ্টা করবেন এই ধরনের কোনো কিছু থাকলে তা সরিয়ে দিতে। ডাইনে কোয়ে বাজার, বামে বয়রা, আমি যাব বয়রা। এখানে আরো পানি জমে আছে। মোটামুটি আমার কালকের ওয়াশ করা বাইক নিচে অলরেডি সুন্দর অবস্থা হয়ে গেছে। খুলনার মানুষ, বিশেষ করে যারা বাইক চালায় বা গাড়ি চালায়, এরা ইন্টেলিজেন্ট, কারণ এখানে বিটের কোনো দাগ দেওয়া থাকে না, বা অনেক ক্ষেত্রে বিটের সাইনও থাকে না। সেই ক্ষেত্রে নিজে আইডিয়া করে এরপরে বিট পার হতে হয়। আপনাদের সামনে বিট আছে, কিন্তু হঠাৎ করে এটা কতটুকু বোঝা যায়। যারা রেগুলার আশা করি তাদের সমস্যা হবে না, কিন্তু যারা ইনরেগুলার তাদের কিছুটা অসুবিধা হলেও হতে পারে। চলে এসেছি বয়রা বাজার। আমি প্যাকেজটি রিসিভ করে নিই, এরপরে আপনাদের সাথে কথা বলছি। দেখি আগে একটা ফোন দিয়ে কোথায় আছে। অলরেডি আমি আমার পার্সেলটি পেয়ে গেছি। এখন যাচ্ছি পিটিআই মোড়, সুমন ভাইয়ের গ্যারেজে। চেনটাকে দেখাবো, উনি যদি বলে চেঞ্জ করা লাগবে চেঞ্জ করে ফেলাবো, যদি বলে আরও কিছুদিন চলবে আরও কিছুদিন চালাবো ইনশাল্লাহ। আমার হাতের বাম পাশে রয়েছে খুলনার 250 বেড হাসপাতাল। যদিও এটা এখন আর 250 বেড নেই, কিন্তু লোকমুখে এর নাম এখনও 250 বেড। সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড।
এইখানে মাঝে মাঝে খুব ভয়াবহ আকারের জ্যাম বাজে। এটি আল সুন্নাহ ফাউন্ডেশন এর পক্ষ থেকে সম্ভবত দেওয়া। এটি খুব ভালো একটা উদ্যোগ। তাদের বেশিরভাগ কার্যক্রম আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে এবং তাদের ভিতরে একটা আলাদা স্বচ্ছতা পাওয়া যায়। আমি এই জন্য অন্য কারোকে ছোট বা বড় করছি না, আমি শুধু আমার ব্যক্তিগত মতামতটা জানালাম। সামনে কাজ চলছে, বাইক যেতে পারবে। ও কিন্তু জ্যাম। ভাইজান মোটামুটি আমার গাড়ির ভিতরে ঢুকাই দিচ্ছিল প্রায়। এখানে অনেক গর্ত করা হয়েছে, দাঁড়ালে ভালোভাবে বোঝা যেত, কিন্তু এখন দাঁড়ানোর পরিবেশ নেই। এখানে একটা মিনি এডিশনের ৬০ গম্বুজ মসজিদ আছে। চলে এসেছি রয়্যালের মোড়। সুমন ভাইয়ের গ্যারেজের খুব কাছাকাছি চলে এসেছি। এখানে আমার একজন স্যার আসার কথা, দেখি এসেছে কিনা। সুমন ভাইয়ের গ্যারেজ খোলা, কিন্তু স্যারের গাড়ি পাচ্ছি না এখনো। যদি বলেন বদলানোর সময় আসছে তাহলে বদলাই ফেলাবো, আর যদি বলেন আরও চলবে তাহলে চালাবো। অল্প একটু। ওই যে মাঝে একটা লক চেঞ্জ করা হয়েছে, সামনের স্পোকেট একবার চেঞ্জ করা হয়েছে। চালাই দেখেন আর কোনো অসুবিধা আছে কিনা। সুমন ভাইয়ের দোকানে আসলাম, সুমন ভাইয়ের সাথে দেখা হলো না। আর এক ভাই আছে, উনিও কাজে অনেক দক্ষ, তো উনি আমার গাড়িটা নিয়ে টেস্ট ড্রাইভ দিতে গিয়েছে। অলরেডি ভাই চলে এসেছে। হ্যাঁ ভাই, কি বুঝলেন? হ্যাঁ আচ্ছা, আরও চালাইতে পারবো। হ্যাঁ, অবশেষে স্যারের দেখা পাওয়া গেল। সেই বিখ্যাত ফেজার গাড়ি, এই ফেজার গাড়ির একদিন ইতিহাস বলবো। অবশেষে সুমন ভাইয়ের গ্যারেজ থেকে বের হলাম। সুমন ভাইয়ের গ্যারেজে যে চেন দেখালাম, চেনের অবস্থা এখনও কিছুটা ভালো আছে, আরও চালানো যাবে। সে পরীক্ষা করে দেখলো। এরপর স্যার আসলো, স্যার মোবিল টান দিল, মাগরিবের আজান দিল, আমরা একসাথে নামাজ আদায় করলাম। এরপরে এই যে বের হলাম, যাচ্ছি সোনাডাঙ্গার উদ্দেশ্যে। ওখানে যে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করব। এই হলো রাতে এক ঝলক খুলনা শহর, বিশেষ করে সন্ধ্যা রাতের এক ঝলক খুলনা শহর। যদিও মধ্যরাতে এর চেহারাটা একটু বদলায়, তখন গাড়ি ঘোড়া অনেক অংশে কম থাকে। একজন যে নাই বরাবর থাকে বিষয়টা এরকম না, কিন্তু অনেক অংশে কম থাকে। শিববাড়ি মোড়, মনে হচ্ছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ছিটাফোঁটা গায়ে লাগছে। ক্যামেরাতে কতটুকু দেখতে পাচ্ছেন বুঝছি না। ঘড়ির কাঁটায় 10টা 23 বাজে। স্যারের সাথে দীর্ঘ অনেকক্ষণ আড্ডা দিলাম। এখন আর কাজ বলতে সেরকম কিছু নেই। কাজ হলো ফুয়েল একদম লো, ফুয়েল নিতে হবে। আর হলো বাবার জন্য একটা মেডিসিন নিতে হবে। খুলনার রাতের ভিউটা অনেক সুন্দর।
গাড়ির ঘোড়ার চাপ সেরকম থাকে না, হালকা পাতলা কিছু গাড়ি। এফআই গাড়িতে শুনি তেল একদম কম যদি থাকে বা রিজার্ভে যদি চলে, যদিও এই গাড়ির রিজার্ভ বলতে কিছু নেই, যখন লাস্ট কাটাটা লাপায় তখন এর তেল সর্বোচ্চ থাকে 1.2 লিটারের মতো। ওই সময় লাপালে আপনি আপনার হিসাব মতন তেল ভরে ফেলতে হয়। তো এই অবস্থায় গাড়ি না চালানোর জন্যই রিকমেন্ড করে, কারণ এফআই বাইকের ট্যাঙ্কির ভিতরে একটি মোটর থাকে, এই মোটরে নাকি ঝামেলা হয়। আমি যতটুকু শুনেছি, আমি এর থেকে ভালো বলতে পারবো না, তাই চেষ্টা করি তেল সবসময় ফুল রাখার। চলে এসেছি বয়রা বাজার, এখন আর বাইপাস রোড দিয়ে যাব না, খুলনার ভিতর থেকেই যাব মেইন রোড দিয়ে। চলে এসেছি নতুন রাস্তা খুলনার এই জায়গা, এবং এর সাথে আরও অনেক জায়গায় এই ধরনের লাইটগুলো লাগিয়েছে। লাইটগুলো খুব সুন্দর লাগে রাতে। এখানে এসেছি ফুয়েল লোড করতে, এখানে আছে এলেনা পাম্প। আমি খুলনার কয়েক জায়গা থেকে তেল লোড করি, তার ভিতরে এই একটা জায়গা। অনেকের কাছে শুনেছি এখানে নাকি তেলটা ভালো, যার কারণে এখান থেকে লোড করি। আপনারা আমাকে একটু জানাবেন আসলে এখানে তেল কেমন হয়। ভাইয়া ফুল হবে, মিটার জিরো হয়ে যাবে তাই না? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। মিটারটাকে জিরো করে দিলাম। বাইকের যখন তেল ফুল থাকে তখন ভিতর থেকে আলাদাই ভালো লাগা কাজ করে। মনে হয় যে বাইক নিয়ে দূরে ঘুরতে চলে যাই। ঘড়ির কাঁটায় যখন 10:39, তখন দৌলতপুর পার হচ্ছি। দুটো কাজ ছিল, একটি হলো ফুয়েল লোড করা, দ্বিতীয়টি হলো বাবার জন্য মেডিসিন কালেক্ট করা। তার ভিতরে একটি হয়ে গেছে, এখন শুধু মেডিসিন নিয়ে সোজা বাসায়। আমার হাতের বামে এটি খুব সুন্দর একটি মসজিদ, আমি কয়েকবার এখানে এসে নামাজ আদায় করেছি। এর ভিতরের পরিবেশ এবং বাহিরের পরিবেশ আসলেই খুব সুন্দর। ঘড়ির কাঁটায় 10:44, চলে এসেছি ফুলবাড়ি গেট। বাবার জন্য মেডিসিন কালেক্ট করব, এরপরে সোজা বাসায়। বাবার ওষুধ নেওয়া কমপ্লিট, এখন বাইরে আর কোথাও বসবো না। আপনারা আমাকে জানিয়েন এলেনা থেকে যারা যারা তেল নেন এদের তেলের অবস্থা কীরকম, অথবা খুলনায় আরও কোনো জায়গা আছে কি না যেখানে ভালো তেল পাওয়া যায়। আমি সবসময় চেষ্টা করি ভালো তেল কালেক্ট করার, কারণ একটা বাইকের জন্য জরুরি একটা বিষয় হলো তার ফুয়েল যদি ভালো না হয় তাহলে একটা বাইক থেকে ভালো পারফরমেন্স পাওয়া যায় না। এর সাথে বাইকের ইঞ্জিনেরও ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আজকে এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে, খুলনার কোনো অলিগলিতে অথবা রাস্তায় ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন আল্লাহর অনুগ্রহে, এবং সবার কাছে দোয়ার দরখাস্ত। আসসালামু আলাইকুম।